এটা রিয়েলি আসলেই দুঃখজনক। কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের একজন ক্লাস এবং লেজেন্ড ব্যাটসম্যান, অল ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট করেছেন। রিসেন্ট ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যেটা উমেন্স দলের সেমিফাইনাল ম্যাচ হলো, ওইটা মিচেল স্টার্কের বউ এলিসা হেলিও রিটায়ারমেন্ট করেন। হয়তো তিনি আগে থেকেই সেট করে রেখেছিলেন যে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর রিটায়ারমেন্ট করবেন, যেটা ফাইনালে অস্ট্রেলিয়া জিতুক বা না জিতুক। কিন্তু এই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচে এলিসা হেলি খেলতে পারে না, আউট হয়ে যায় আগেই। অন্যদিকে অস্ট্রেলিয়ায় গড়া এই 349 টার্গেটও ইন্ডিয়ায় চেস করে ফেলে আর অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে বের হয়ে যায়। তো এই জন্য হয়তো এলিসা হিলির মনে অনেক দুঃখ লাগে, যেটা তার রিটায়ারমেন্ট নেওয়ার ভাবনাটা আরো শক্তিশালী করে, ফলে রিটায়ারমেন্ট করে ফেলেন। পরে এদিকে কেন উইলিয়ামসন একজন লেজেন্ড প্লেয়ার, কারণ তিনি যদি একবার সেট হয়ে ব্যাটিং করা শুরু করে তাহলে সে একাই টিম জিতানোর ক্ষমতা রাখে, এমন ধরনের প্লেয়ার তিনি। কেন উইলিয়ামসন টি-20 ক্রিকেটে 2575 রানস, পরে নিউজিল্যান্ড টিমের জন্য সব থেকে বেশি রানস করায় 2 নম্বর পজিশনে আছে। তারপর মোস্ট উইন ফর নিউজিল্যান্ড অ্যাজ ক্যাপ্টেন থেকে সব থেকে বেশি জয়লাভ করেছে নিউজিল্যান্ডের জন্য। নেক্সট 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনাল জিতেছেন, পরে 2026 এবং 2022 টি-20 ওয়ার্ল্ড কাপেও সেমিফাইনাল খেলেছেন। পরে রিসেন্ট নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের ওডিআই এবং টি-20 সিরিজ হচ্ছিল, যেখানে টি-20তে কেন উইলিয়ামসন প্রথম 2টা ম্যাচে খেলে বাট তেমন রান করতে পারেনি, কিন্তু 3 নম্বর ম্যাচটা তিনি ড্রপ হয়ে যায়। তারপর সিরিজ শেষ হওয়ার পর তিনি রিটায়ারমেন্ট করে ফেলেন। আসলে ক্রিকেট জগৎ কেঁপে ওঠে যখন এমন ফেভারিট প্লেয়ার্স রিটায়ারমেন্ট করেন। বন্ধুরা, এটা নিয়ে আপনারা কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারেন।